আমি বক্তব্য করতে করতে স্থান কাল পাত্রভেদে বলবো কি শুকরের গোশত খাওয়া জায়েজ। কি বললাম বাপেরা? কি বল 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 শুকরের গোশত খাওয়া কি বলেছি? হারাম বলিনি, জায়েজ বলেছি। হ্যাঁ, বাহ বাহ। আপনারা এতগুলো মানুষ জানেন শুকরের গোশত খাওয়া হারাম, এ মৌলবি বলছে জায়েজ। হ্যাঁ বাবা, এই জন্য বলি একটু পড়াশোনা করতে হয়, পড়াশোনা না করলে সব বেকার। চলো, শুকরের গোশত খাওয়া হারাম এই কোরআনের 4 জায়গায় আছে। কয় জায়গায়? আমি বলে দিচ্ছি টপ টপ করে। 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। দ্বিতীয় কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। তৃতীয় কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শুকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। তো আপনাদের জানা মতে শুকরের গোশত খাওয়া হারাম কোরআন থেকে প্রমাণ পেয়ে গেছে, পেয়েছেন তো বাপ? বলুন না। হ্যাঁ, তাহলে বাকি আছে আমারটা প্রমাণ করতে হবে। আমি কি বলেছিলাম? জায়েজ। এই কোরআন থেকেই প্রমাণ করছি। সুবিধা, একটু আগিয়ে যাই বাপ। কোরআন থেকেই প্রমাণ করছি, দেখে নিন। মনে রাখবেন, একটা বাক্যের 2টো অংশ হয়। একটা বাক্যের 2টো অংশ হয়। সরকারি দেয়ালে লেখা থাকে দেখবেন, এখানে পেশাব করিবেন না, নার পরে একটা ছোট্ট কমা দেওয়া থাকে, কমা কমা, পরে লেখা আছে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন কমাটা যদি নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা হইবে। এটা গোদা বাংলায় বলি। এবার একটা ক্লাস 8-এর একটা মেয়ে, ক্লাস 8-এর একটা মেয়ে পরীক্ষার খাতায় লিখছে, ক্লাস 8-এর মেয়ে পরীক্ষার খাতায় লিখছে, ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখছে কি, বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, মানে ভেঙে পড়তেন না। তা ভালো ভাষায় লিখছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। ভালো কথা। ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি মানে নকল করছে। তা ভাঙিয়া বানানটা কি বাপ? ভয়াকার ওয়াশয় অন্তস্থ একার, ভাঙিয়া। এখন ভটা এই দিক দিয়ে হয়। মেয়েটা এখন বেচারা তাড়াহুড়ো করে লিখতে গিয়ে পেছনের মেয়েটা ভটা বর্গিঞ্জ হয়ে গেছে, ভটা বর্গিঞ্জ হয়ে গেছে। মেয়েটা কিন্তু অত জানে না ভটা বর্গিঞ্জ হয়ে গেছে। ও কোন রকম লিখে খাতা জমা দিয়ে চলে এসছে। এক্সামিনার খাতা দেখছে, প্রথম মেয়েটার খাতা দেখছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। ওকে। পরের মেয়েটার খাতা দেখছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না। কি বুঝলেন? হেসে ফেললেন নারায়ণপুরের মানুষেরা। আজকের বর্তমান সমাজে মৌলবী সাহেবদের মধ্যে এই কোরআনকে নিয়ে এই ভাঙিয়ার জাঙ্গিয়ার পার্থক্যটাই না থাকলে বাবা, এই জন্যই আজকের বক্তায় বক্তায় মারামারি আর ভক্তয়ে ভক্তয়ে কামড়া কামড়ি। এবার আসি কোরআনের দলিলটা, এবার শুনে নিন। যেখানে যেখানে কোরআনে আয়াতে লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম, ওর পরের আয়াতই, ওই আয়াতের মধ্যেই পরের অংশটা, প্রথম অংশ আছে হারাম, দ্বিতীয় অংশটা এবার পড়ছি, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নিজেই বলছেন, ফামানিত তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। বান্দা, তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের গোশত ছাড়া আর কোনো খাবার নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি শুকরের গোশত খাওয়া হারাম, জান বাঁচানোর জন্য যদি কেউ খায় তখন যায়। এই টাইমিংটা জানতে হবে। আজকের টাইমিংটা জানেনে বলে বাবা বক্তায় বক্তায় মারামারি আর ভক্তয়ে ভক্তয়ে কামড়া কামড়ি। ঠিক না বেটি? আচ্ছা বাপের আর একটা উদাহরণ দিচ্ছি। আমি কেন বলেছিলাম বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, আর একটু বলছি। মদ খাওয়া জায়েজ, শুনে যেন কেমন লাগছে, মনে মনে যারা মাল করাছে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, এতদিন ওয়াজ করাটা সার্থক হয়েছে আমাদের। এতদিন একটা জলসা করেছে একটা বক্তা, এরাই নিয়ে এসছে। মদ হারাম, মদ হারাম এই কোরআনে লেখা আছে 4 জায়গায়। কয় জায়গায়? মনে রাখবেন, এইসব জিনিসগুলো ভাববেন একদিন বাড়িতে গিয়ে। মদ খাওয়া হারাম কোরআনে 4 জায়গায় লেখা আছে। 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি, শুনেন টপ টপ করে। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ হারাম।
দ্বিতীয় নাম্বার মদ হারাম লেখা আছে কোথায়? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। তৃতীয় নাম্বার মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। 4 নম্বর কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ। মদ হারাম। তো মদ খাওয়া হারাম কোরআনে 4 জায়গায় লেখা আছে, তাই তো বাপেরা? আর আমি কি বলেছি? মদ খাওয়া জায়েজ বলেছিলাম না বাবা? হ্যাঁ, এবার প্রমাণটা দিয়ে দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। ওষুধ খান, টনিক খান, কাশির সিরাপ খান, ওতে অ্যালকোহল থাকে না? দেখবেন কাশির সিরাপে এত% অ্যালকোহল বলে লেখা থাকে। অ্যালকোহলটা হারাম গো বাপ, কিন্তু আপনি হাজী সাহেব মানুষ, কিচ্ছু করার নেই। ডাক্তার লিখে দিয়েছে তার চিরকুটে যে এই ওষুধটা যদি আপনি না খান তাড়াতাড়ি মারা যাবেন। বাধ্য হয়ে হাজী সাহেব মানুষ বাধ্য হয়ে জান বাঁচানোর জন্য হারাম ওই মদ যুক্ত অ্যালকোহল যুক্ত ওষুধ খাচ্ছে। কি বলে? বিসমিল্লাহ আগে সাফি, বিসমিল্লাহ আগে কাফি, আল্লাহর নাম নিয়ে মিশ্রিত খাবার খাচ্ছে। তাহলে বোঝা গেল কি? স্থান কাল পাত্র ভেদে খুব চিন্তা করবেন বাপেরা। হুটহাট করে হারাম বলতে যাবেন না, আর হুটহাট করে কাফের বলতে যাবেন না কাউকে। আল্লাহর নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। মুসলিম শরীফের হাদিস। আর হুটহাট করে হারাম ফতোয়া দেবেন না, আর হুটহাট করে হালাল ফতোয়া দেবেন না, খুব চিন্তা ভাবনা করে দেবেন বাপেরা। অনুরোধ করে বলে যাচ্ছি, চলো এবার আসছি আল্লাহর পরিচয়। কটা বলেছি? তাড়াতাড়ি 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছে কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। দেখেছেন পার্থক্য কি হচ্ছে? কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহ বললেন কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ। 2 নম্বর আল্লাহর পরিচয়। আল্লাহ বলছে আমার পরিচয়টা আগে জান, তারপর আমার কাছে মাথা নত করবি। 1 নম্বর আমার পরিচয় হলো আমি হলাম একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়। আল্লাহ বলছে আমি কারোর মুখপেক্ষী নয়, তোরা আমার মুখপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি আর আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ বলছে আমার ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই। তোরা ঈসাকে খালি কামাকায় বললি আল্লাহর বেটা, খেয়ে দে কাজ নেই। মারিয়ামকে বললি আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। তোরা সে উজায়েরকে বললি আল্লাহর বেটা, আমার ছেলে নেই, মেয়ে নেই, আমারে কেউ জন্ম দেয়নি আর আমি কারোর জন্ম দিইনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। 4 নাম্বারটা কি? ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাপেরা? কেউ নয়, কেউই নেই। কেন? একটু খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি। আর এ বাচ্চা, এ বাবা আস্তে, বাবা আস্তে। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি। আরেকটা ছেলে আরেকটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে আর আদার্স কেউ নেই, শুধুই তুমি, তাই না? এবার আরবিতে ব্যাখ্যাটা করলে মাথা অবাক হয়ে যাবে। দেখুন আল্লাহ পাক কোরআনে বললেন আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, নাবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাফটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। এবার বুঝতে পারছেন বাবা ওয়াজ কি জিনিস?
বাপেরা ওয়াজের মতো ওয়াজ হলে 2 ঘন্টা ওয়াজ হলে কল্পনা করতে পারবেন না। চলে এবার আসছি আল্লাহর পরিচয় 4টে বললাম, এবার আল্লাহর এবার পরিচয় 4টে দিয়েছি। আল্লাহ বলছে এবার নিদর্শন দেখাবো। আল্লাহর নিদর্শন প্রচুর আছে। আমি বক্তব্য যখন রাখবো বাপেরা তখন একটা করে বলে যাবো, স্পিরিটে বলবো। আমি কিন্তু খুব স্পিরিটে কথা বলি, আগেই বলে নিচ্ছি। এখন টুকটুক করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। যখন আমি স্পিরিটে কথা বলা শুরু করব তখন আপনাদের মাথা মাথা হবে। যাক, 2 নাম্বার হচ্ছে আল্লাহর পর স্থান হলো নবীদের। নবী হতে গেলে তার শর্ত হলো 3টে। কটা বাপ? 3টে। কি কি? যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। ঠিক তদ্রূপ যিনি নায়েবে নবী হবেন, ভালো করে শুনে নিন, নায়েবে নবী কারা? আলেম, উলামা, বক্তা, পীর সাহেব, মৌলভী সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব, এরা হলো নায়েবে নবী। নায়েবে নবী হতে গেলে তারও শর্ত হলো চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন বক্তা হুজুর নেই চলেগা। এবার কিছু বোঝা আসছে বাবা? শর্ত নবী হতে গেলে শর্ত হলো কি? চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, নবী হতে গেলে তার শর্ত হলো আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 4500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কি জাতা মনে করেন নাকি? মনে রাখবেন, পশ্চিম বাংলা, ভারতবর্ষের পশ্চিম বাংলার 50% মুসলমান, 50% মুসলমান এই কোরআনকে অপমাননা করেছে, বেইজ্জতি করেছে। কোরআনকে যদি বেইজ্জতি করতে হয়, মুসলমানের বাচ্চারা বেশি করেছে। অমুসলমানরা যা করেছে তার থেকে বেশি করেছে বর্তমান যুগের মুসলমানরা। 2টো প্রমাণ দিচ্ছি। কোরআন যাদের বাড়িতে আছে দেখবেন ঘুটের মাথায় সামসেটে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে। মাকড়সা, জালবনি, টিকটিকি, ডিম পাড়ে, আরশোলা, পায়খানা ফেরে কত বাড়িতে কোরআনটা উই পোকায় খেয়ে ফেলেছে। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছো। যে জিনিসটা তোমার ইহকাল পরকালে শান্তির পাতেও, তাকে তুমি করেছো বেইজ্জতি, উই পোকায় খাইয়েছো। আর যেটা তোমাকে পরকালে জাহান্নামে ঢোকাবে তাকে তুমি করেছো পৃথিবীতে ইজ্জত। তা তুমি মুসলমান, নামের আগে মোহাম্মদ একদম লিখো না, লজ্জা করা উচিত। তুমি হলে ইসলাম ধর্মের কলঙ্ক। ঠিক না বেঠিক বাবা? আর একটা দিচ্ছি প্রমাণ। ইংরেজির মাস্টার সপ্তাহে 2 দিন পড়ায়, 2 ঘন্টা করে। সপ্তাহে যদি 2 দিন পড়ায়, মাসে হলো 8 দিন, 8 দুগুণে 16 ঘন্টা পড়ায়। ইংরেজির মাস্টার 30 দিনে 16 ঘন্টা পড়ায়, তার মাইনে তোমরা দাও 500 টাকা। আর যে আরবি পড়ায়, কোরআন শরীফ পড়ায়, তার সে কতদিন পড়ায়? সপ্তাহে 5 দিন পড়ায়, 2 ঘন্টা করে, 10 ঘন্টা। সপ্তাহে 10 ঘন্টা পড়ায়, 4 সপ্তাহে যদি মাস হয় 40 ঘন্টা পড়ায়। 30 দিনে 40 ঘন্টা তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছে, তুমি তারে দিয়েছে 30 টাকা মাইনে, তাও আবার 6 মাসের বাকি, লকডাউন। ঠিক না বেঠিক? তোমরা আবার বলো আমরা মুসলমান। হ্যাঁ মুসলমান। তোমার কি সেই মুসলমান? 313 জন মুসলমান কিনে যে মোহাম্মদ বদরের যুদ্ধের প্রান্তরে 1000 কাফেরের মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পথেছিল, তোমরা সেই মুসলমান নয়। তারা তাদের জীবনের চাইতে আল্লাহ এবং নবীকে ভালোবেসেছে। এই জন্য তারা একটা মুজাহিদ জান্নাতি বলে সার্টিফিকেট নবী দিয়েছেন। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম। হে আমার নবীর পৃথিবীর মানুষেরা শোন, আমার সাহাবীরা, নবী বলছেন আমার সাহাবীরা প্রত্যেকটা এক একটা নক্ষত্রের ন্যায়। যে যাকে অনুসরণ করবি তার মাধ্যমে তোরা পৃথিবীতে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবি। সুবহানাল্লাহ। এত সহজ মোহাম্মদের আদর্শ। এই কোরআনকে নিয়ে মুসলমানরা গবেষণা করেছে। এই কোরআনকে নিয়ে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথপুর, উইলিয়ামস হার্ভে, এরা কোরআন কিনে গবেষণা করে। আর মুসলমানদের মৌলভী সাহেবের এখন কি করলো বর্তমানে? এ মৌলভী সাহেব ও মৌলভী সাহেব কাফের ফতোয়া দিচ্ছে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ধর্মটাকে তোমরা করেছো কি? গন্ডির মধ্যে করে দিয়েছো। ধর্মটাকে মুসলমান ধর্মটাকে বর্তমান সমাজের কিছু মৌলবীরা ধর্মটাকে কিছু মৌলবী করেছে কি? গন্ডির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কি ঢুকিয়ে দিয়েছে?
নারায়ণপুরের মানুষের মাথায় তো এইটাই ঢোকানো আছে, গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা কে আমার সালাম, এই তো বোঝো, আর কিছু বোঝো? তোমরা তো ফতোয়া দিবে, চেরা জামা পরলে ও কাফের, তবলিগ ও কাফের, গোল জামা পরলে পাকা ফুরফুরা, গোল টুপি বললে ফুরফুরা, লম্বা টুপি বললে তবলিগ, মাথা মোটা মুসলমান ছেঁচড়া জাত। আল্লাহর নবীর যুগের এক সাহাবীর কথা বলছে আপনাদের কাছে। এক ব্যক্তি লুঙ্গি নেই, জামা নেই, একটা চাদরকে গলায় বেঁধে এইভাবে বসে আছে, উঠলে হাঁটু পর্যন্ত চাদরটা যাবে। চাদর গলায় বেঁধে অনেক সময় বসে না, ছোটবেলায় মনে পড়ছে মায়েরা গলায় চাদর বেঁধে দিত, কিচ্ছু নেই, লুঙ্গি নেই, কিচ্ছু নেই। বেলাল আযান দিচ্ছে, সাহাবীটা নামাজে দাঁড়িয়েছে, আহারে গলায় চাদরটুকু বাঁধা, লুঙ্গি নেই, পায়জামা নেই, জামা নেই, টুপি নেই, ওই অবস্থায় নামাজ পড়ছে। তোমার বাড়িতে 10টা টুপি আছে বলে টুপির ফতোয়া মারাচ্ছ, তোমার বাড়িতে 6টা পাঞ্জাবি আছে বলে পাঞ্জাবের ফতোয়া মারাচ্ছ। তোমরা তো ন্যারো মাইন্ডের মৌলবি, তোমরা তোমাদের মাথায় ঢোকানো আছে কি মৌলবি সাহেব কিছু আছে, এরা ঢুকিয়ে দিয়েছে কি গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, লজ্জাস্থানের চামড়া কাটো, গরুর গোস্ত খাও, আর তুমি একজন পাকা নামাজি জান্নাতি। এত সহজ নয়, মনে রাখবেন, জান্নাত পাওয়া কঠিন, জাহান্নাম পাওয়া সহজ। জাহান্নাম পাওয়া সহজ, জান্নাত পাওয়া কঠিন। মনে রাখবেন, যারা নামাজ পড়ছেন দাড়িওয়ালা মানুষগুলো শুনে নিন, মনে করলেন নামাজ পড়লে আপনি জান্নাতি, এত সহজ নয়। নামাজ আপনি আপনার সেফটির জন্য পড়ছেন, আর আপনি জান্নাতে যাবেন। জান্নাতে যখন ঢুকতে যাবেন, পেছন দিক দিয়ে জামার কলারটা ধরে টানবে কে? আপনার মেয়ে। একজন পুরুষ, একজন মহিলা জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ আছেন? ভালো করে ভাববেন। আফসোস, আফসোস। চলুন এগিয়ে যাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসা কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করেছে। আজকে একটা একটা করে বলবো, বাপ কল্পনা করতে পারবে না কোরআনকে নিয়ে কি আলোচনা করেছে। চলুন, আমরা যে নবীর উম্মত, আল্লাহর পরিচয় 4টে দিয়েছি, নবীদের পরিচয় 3টে দিয়েছি, আমাদের পরিচয়টা 2টো, ওইটা একটু পরে দেবো। তার আগে আমাদের নবীর পরিচয়টা একটু বলে দিই। আমার নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? জেনে বলুন। কুরাইশ বংশে। কুরাইশ শব্দের অর্থটা কি? করসুন শব্দ থেকে এসেছে কুরাইশুন শব্দটা, ইসমে তাসগীরের সিকা। করসুন শব্দের অর্থ হলো ব্যবসায়ী, বণিক। আল্লাহর নবীর বাপের 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 বাপ, তার নাম ছিল ফিগির। কি বললাম বাপেরা? ফিগির। তিনি ছিলেন একজন সৎ, চরিত্রবান, আদর্শবান, সম্মানীয় একজন ব্যবসায়ী। তার নামানুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় কুরাইশ। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নম্বর বাপ? নবীর পরিচয়টা দিয়ে দিই। আল্লাহর পরিচয় দিয়েছি, আমার নবী রাসূলের পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। তবে শর্ত আমার একটাই বলেছি, কি? সুবহানাল্লাহ জোরে বলতে হবে, মনে আছে তো? হ্যাঁ, ঠিক আছে। চলুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবী নবী করে চিৎকার করে নবীর কিচ্ছু জানে, ওই একটাই জিনিস জানে, একটাই জিনিস জানে, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা, আর নবী সম্পর্কে আমি কিছু জানি না। ঠিক না ভাই? চল চল, এবার আসছি বাপেরা, নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। এই তো কোরআন নাকি বলেন না একটু? এবার কোরআনের পরিচয়টা দিই। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কি বললাম?
এগুলো মনে রাখবেন, এই তারিখগুলো। আজকের কত খ্রিস্টাব্দে? 2021 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। কত কি বার আজ? শুক্রবার। এরা মাইনাস প্লাস করুন, কত দিন আগে পেয়ে যাবেন কোরআন। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়ে গেল। ইকরা ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের এখন বাক্য হলো গেল গেল গেল। এদের পেট শান্তি, দুনিয়া শান্তি। পৃথিবীতে এমন জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায়, 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে বলে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 150 টাকার 1 কেজি গোস্ত কিনে না বাড়ি আসে 50 টাকা ধার। ঠিক না বেটা? পৃথিবীতে এমনও জাতি আছে যে জাতির বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় কিতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির বাড়ি থেকে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। তা এ জাতি মার খাবে না খাবে কোন জাতি? ভাবুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আরবের মানুষেরা প্রশ্ন করেছিল, কি শুনে নিন। আল্লাহর নবীকে প্রশ্ন করেছে আরবের মানুষেরা, হে মুহাম্মদ তুমি কি চাও? কি চাও? তোমার যদি হয় সম্পদ চাও তাহলে বলো, অর্ধেক আরব তোমার নামে আমরা লিখে দিচ্ছি, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওটা আমার দরকার নাই, ওটা দরকার নাই। তা কি চাও? সুন্দরী একটা মেয়ে, তাই যদি হয় বলো, আরবের সবথেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওটাও আমার দরকার নাই। তা চাওটা কি বলো না? আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না। নবী চুপ করে বসে আছেন। এমন সময় কোরআনে আয়াত নাযিল হলো, কুল, সেই কুল কুল নয়, কুল, নবী তুমি বলো, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তুমি বলো, ওগো আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে বাপ স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। একটা বাংলায় কথা আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো, বলে না বা? কেন? আবার নবী শিক্ষার গুরুত্ব এত দিয়েছে কল্পনার বাইরে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় বা এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। মনে রাখবেন, শিক্ষা অর্জন করে যদি নোংরা লোকের মতো কাজ করে, মূর্খের মতো কাজ করে, তারে কোনোদিন শিক্ষিত লোক বলে না। ঠিক না বেঠি? যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারে না, সে শিক্ষার কোনো দাম নাই। চলুন একটা একটা করে বাপেরা কথাগুলো আপনাদের কাছে তুলে ধরছি, একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনাদেরকে বলবো। চলেন এবারে আসছি, আল্লাহর পরিচয় দিতে গিয়ে 4টে দিয়েছি, এবার আল্লাহকে কেন মানবো। চলেন আমরা কেন মসজিদে এসে নামাজ পড়বো? আমার মায়েরা বোনেরা, কেন আপনারা নামাজ পড়বেন? আল্লাহ বলছে কেন পড়বি? আয় আমার নিদর্শনগুলো দেখবি আর আমাকে তোরা ডাকবি।